ঘটনাটা কি? তো ও কাছে তো চাইলে না, আমি বলি নাই যে অগ্রিম পাঠা। আমরা যে আসছি বিমানে, এই টিকিট কি তোরা পয়সা দিছ? আমি অঞ্চলে বহু বছর আসিনি, আমার বারবার কষ্ট। ঠিক আছে, অনেক কষ্ট দিছে, শুধু আমি আপনার কথা আসছি, আমার বন্ধ আসতে পারি, আমি আমার শেখায়তটা আপনার না, এরা এখন টিকিট চেঞ্জ করতে হবে, সিস্টেম করতে হবে, যেন আগে এসিতে যাইতে হবে। আমি ওয়াজ করব, দেখি আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। এখনো হযরতের বয়ান শুরু হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে এখানে আমার এদিকে আমার বারবার কষ্ট দিচ্ছে, আমি আসি না, শুধু আমার দোস্ত বন্ধু ওরা তাফাজ্জুল আজিজের খাতিরে আসলাম, তাও এরা আমার জন্য টিকেট করে, লোকাল বাস। বলেন এগুলো কি? যারা উম্মতের উলামায়ে কেরামকে কষ্ট দেয়, হেদায়েত পায়? কথা বলেন। আর নারায়ে তাকবীর দিলে হয়? গুলি করে নারায়ে তাকবীর দেয়। কয় না শ্যামলী শেরপুরের থেকে লোকাল বাস। আপনারা কি আমার কষ্ট বুঝতেছেন? হ্যাঁ, কষ্টটা বুঝতে হবে। মির্জা মাজহার জানান শহীদ রহমতুল্লাহ আলাইহিকে শিয়ারা অনেক কাছের থেকে গুলি করছে। শাহ আলম, বাদশাহ শাহ আলম, মুঘল সম্রাট, তো জিজ্ঞেস করলো কেমন লাগতেছে? কয় যে আল্লাহ পাকের ইশক মহব্বতে কলিজা আগের থেকে ঝাঁঝরা হয়ে গেছে, এদের গুলিতে আমার কষ্ট হয় না, কিন্তু কাছের থেকে যে গুলি করছে বারুদের দুর্গন্ধে আমার কষ্ট হচ্ছে। নাজাকাত। যারা বারবার কষ্ট দিছে যে এলাকার মানুষ, আর এই এলাকায় আমি আসলাম এক দোস্তের কারণে, হেরা আবার শ্যামলীর লোকাল বাস আমার জন্য টিকিট করে। এগুলো কি? কাল সংগঠন, কাল ওয়াজ করানি। আপনারা কি আমার ব্যথা বুঝতেছেন? সেই যোগ্যতা কি আপনাদের আছে? বুঝিয়ে আলহামদুলিল্লাহ ওয়া কাফা। যে যেখানে আছে সেখানে থাকবে, নজর নেই। আলহামদুলিল্লাহ ওয়া কাফা والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الكوثر قلنا الله ورسوله أعلم قال فإنه نهر وعدنيه ربي عز وجل وهو حوض ترد عليه أمتي يوم القيامة آنيته كعدد النجوم بالسماء أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم अंदाज़ बयां गर्ज बहुत शौक नहीं है अंदाज़ बयां गर्ज बहुत शौक नहीं है शायद के उतर जाए तेरे दिल में मेरी बात शायद के उतर जाए तेरे दिल में मेरी बात या वसअत अफलाक में तकबीर मुसलसल या वसात अफलाक में तकबीर मुसलसल या खाक के आगोश में तस्बीह मुनाजात या खाक के आगोश में तस्बीह मुनाजात वो मज़हब मर्दान खुदागाह खुदा मस्त वो मज़हब मर्दान खुदागाह खुदा मस्त ये मज़हब मुल्ला जमादात नबातात ये मज़हब मुल्ला जमादात नबातात ला इलाहा इल्लल्लाह शोर में लगता नहीं सहरा से घबराता है दिल शोर में लगता नहीं सहरा से घबराता है दिल अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम ला इलाहा इल्लल्लाह तौहीद तो ये है कि खुदा हशर में कह दी तौहीद तो ये है कि खुदा हशर में कह दे ये बंदा
ये बंदा दो आलम से खफा मेरे लिए है, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। निहायत काबिल एहतराम मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बेरादरान इस्लाम, पर्दार आलेर मा ओ बोनेरा, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচারা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিলাপাড়া আল কাউসার যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে মাজিদ এবং সুন্নাহে শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং আমল করব, এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে মাজিদের সবচেয়ে ছোট্ট সূরা তেলাওয়াত করেছি। হঠাৎ এখানে দেখলাম আল কাউসার যুব সংঘের উদ্যোগে, এই জন্য এই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট একটা হাদিস শরীফ ওই সূরার সাথে সম্পৃক্ত পাঠ করেছি। আল্লাহ তৌফিক দান করলে এই দুইটাকে সামনে নিয়ে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কাউসারের অর্থ হইল আল খায়রুল কাসীর, অনেক বেশি কল্যাণ, এটা কাউসারের অর্থ। আল কাউসার আল ফাওআল, ফাওআলের ওজন, আল খায়রুল কাসীর, যেই সূরার মধ্যে কল্যাণে ভরা, দুনিয়া আখিরাতের যত কল্যাণ সব আল্লাহ বলছেন আমি আল্লাহ আপনি মুহাম্মদকে আখিরাত এবং দুনিয়ার যত কল্যাণ আছে সব দান করেছি। অতএব কাউসার যেই সংগঠন হবে এদের মানসিকতা হবে এরকম, এদের মানসিকতার মধ্যে যদি কাউকে কষ্ট দেওয়া হয় তো এটা কাউসার সংগঠন নামকরণের উপযুক্ততা হারিয়ে ফেলে। কথা কয় আমার বুঝেন নেই, উপরে দিয়ে অ্যাডভার্টাইজ একরকম, বিচের হইল 2 নম্বর পৌঁছা জিনিস, এটা হয় না। নামে মুসলমান কামে মুসলমান, নামে মুমিন কামে মুমিন, নামে কাউসার কামে কাউসার। কথা কয়, কথা বুঝতে হবে খুব ভালো করে। নামে মুসলমান কামে মুসলমান, নামে মুমিন কামে মুমিন, নামে কাউসার কামেও কি কাউসার। যদি নাকি আর শাররুল কাসীর যদি হয় তো হইল না। এই সূরা অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে, শানে নজুল, এটা আপনারা জানেন, সিলেটের মানুষ এগুলো ভালো বুঝে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেগুলা একে একে সব মারা গেছে এবং বালেগ হওয়ার আগে ছোটবেলায়। মাশাআল্লাহ মেয়েগুলা মারা যান রইলেন, ছেলেগুলার আল্লাহ নিয়ে গেছে। প্রশ্ন হইল দিলেনও কেন বা আল্লাহ নিলেনও বা কেন?
সবার হিসাব নিকাশ আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিসাব নিকাশ এক না, কিন্তু কথা কয় সবার হিসাব নিকাশ আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন্দ্রিক হিসাব নিকাশ এক না। হুজুরকে আল্লাহ এই ছেলে দিলেনও বা কেন, নিলেনও বা কেন, এটা একটু পরে বলছি। এর আগে হইল যখন হুজুরের ছেলেগুলা মরা আরম্ভ হয়েছে, ইন্তেকাল করা, সর্বশেষ হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ছেলে এও মারা গেছে। এ আমরা কই যান? চুপচাপ বসে থাকেন, জানেন না যে তবিয়ত গরম যে? হ্যাঁ, তবিয়ত গরম নিয়ে কথা বলা। আমি যে হুজুরের মুরিদ, উনি কথা বলতেন না, উনি গাড়ি এনে ঘুরাইতেন। আল্লাহ তো আমার হজম করার তৌফিক দিয়েছে। আমরা কবেন যে হুজুর এত রাগ, কিন্তু রাগটাকে, এত বিশাল রাগকে হজম করে স্টেজে কথা বলা চারটিখানি বিষয়, কথা কয় না। আল্লাহর দয়া ছাড়া সম্ভব হয় না। আপনারা আমি গাড়ি ঘুরাইলে কি করতেন? আমার মারতেন। আমি মারলেও তো ওয়াজ করতাম না, হ্যাঁ না, আসতাম না যদি ঘুরাইতাম। এই জন্য কবেন যে অনেক রাগ হুজুরের, রাগটাকে যে হজম করছে। এই জন্য হুজুর বলছেন বহুত বড় বাহাদুরকে শোয়াইয়া দেওয়া এটা বীরত্ব না, বীরত্ব হইল যে রাগ রে হজম করতে পারে, সে হইল বীর। যাও হুজুর আকরাম আবার এরকম করে গেলে একটু ঠান্ডা দেখলে আমাদের মুশকিল কিছু না, বুঝতে আজকে কোনোটা চলবো না। তোমরা আমার মারতে পারো, কিন্তু আজকে কোনো লাইন লিখবে না, আজকে লাইন বন্ধ। আজকে পারলে দিল্লির ভিতরে ঢুকা, আবার কি বন্ধ করে দিলাম, ওয়াজ বন্ধ করে দিছি। আমি কি করবো? তুমি হাতের মুখে দাঁড়িয়ে দিয়ে ব্যবসা করে কথা কয় না। কি হয়েছে? কেন বিরক্ত করলে আমার? তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেগুলা একে একে মারা যাইতেছিল। কাফের আর বেঈমানরা খুশি। অনেকে বলা বলি করতে আছে ইন্না মুহাম্মদ কাদ বাতারাল লাইলা, গতকালকে রাতে মুহাম্মদ বতর হয়ে গেছে। বতর মানে ওর বংশ শেষ হয়ে গেছে। শেষে একটা ছেলে ছিল ইব্রাহিম, এটাও মারা গেছে। অতএব মুহাম্মদকে নিয়ে টেনশন করার দরকার নেই, ও মরে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে। যেমন এদেশের নাস্তিক আর মুরতাদরা মনে করছিল শাইখুল ইসলাম আহমদ শফি মারা যাবে, ইসলাম শেষ হয়ে যাবে। জুনায়েদ বাবুনগরী মারা যাবে, ইসলাম শেষ হয়ে যাবে। ইসলামের এই গাছটাকে রোপণ করছেন আল্লাহ, কথা কয় কে রোপণ করছে? এটা শেষ হয় কেন? এটা শেষ হওয়ার লেগে শেষ হয়ে, যেটা আমি আমার বয়ানের মধ্যে বলি যে আমাদের বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে তো আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি। জিয়াউর রহমান সাহেব মারা যাওয়ার পরে তো বিএনপি শেষ হয়ে যায়নি। এরশাদ সাহেব মারা যাওয়ার পরে জাতীয় পার্টিটা বলতে পারি না এখন কোন দিকে যায় জানি না। তাহলে যদি এই মানুষের বানা, মানুষের তৈরি ইজম পার্টি এটা নষ্ট না হয়, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে ইসলামের বীজ রোপণ করছেন, সেই ইসলাম কেমনে শেষ হয়ে আসে? কথা কয় আপনারা কি কথা বুঝতেছেন? এমনিও আছে আরে রাগ না করেই তো বসলাম, তো আবার কি আছে সাউথ। এখন প্রশ্ন হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হুজুরের সব এলোমেলো করে বলাইছেন তো আপনারা। তো হুজুরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে সূরা নিয়ে পাঠাইছেন যে আমার রাসূলকে শুনিয়ে দাও, টেনশন যেন না করে, ছেলেগুলো নিয়ে গেছি তো কি হয়েছে, আমি ওনাকে কাউসার দান করছি। এই জন্য কেউ যদি ছোট কিছু হারাইয়া বড় কিছু পায় তো আর টেনশন থাকে না। হ্যাঁ, এমনি চেয়ারম্যানই হারাইয়া যদি এমপি হয়, কথা কয় না, কেউ এমপি গিরি বাদ দিয়ে যদি মন্ত্রিত্ব পায়, কেউ মন্ত্রিত্ব পায় হারাইয়া যদি প্রধানমন্ত্রী হয়, কেউ দুনিয়া না পাইয়া যদি জান্নাত পায়, ওর অনার কথা কয়। আরে কেউ যদি দুনিয়া না পাইয়া জান্নাত পায়, খুশি না বেজার? কথা বুঝতেছেন আপনারা? কিন্তু আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে সূরা দিয়ে। মাশাআল্লাহ, হুজুর ভালো করে বুঝছে। এখন আমরা যেহেতু হুজুরের উম্মত, হুজুর যেহেতু আমাদের রুহানি আব্বা, সেই হিসাবে এই সান্ত্বনার ভাগ তো আমরাও পাই। আর কথা কয় না, বাপের সম্পদের মিরাজ কে পায়? ছেলে মেয়েরা পায় না? হুজুরকে যে কাউসার দিছেন আল্লাহ, জিটাই দিছেন, আল খায়রুল কাসীর, অনেক কল্যাণ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এটার ভাগ তো আমরাও পাবো, আল্লাহর রহমতে পাবো কিনা? এবারে বলেন, আমরা খুশি না বেজার? কে কে খুশি? হাতে দেখেন। আল্লাহু আকবার, নারে তাকবীর। আরে দেখ না, দেখ না, হ্যাঁ দাও, মারো মারো মারো, নারে তাকবীর। জিলা জিলা কি বললো? হ্যাঁ হ্যাঁ, সমস্যা না, সবার মেন্টালি সমস্যা। আমি সহ এখানে যারা আছে সবাই মেন্টালি সমস্যা। বুঝলেন? এটা তো আমার বয়ানের মধ্যে আছে। বলি একরকম, শুনে আরেক রকম, বুঝে আরেক রকম, করে আরেক রকম। সব মেন্টালি সমস্যা। কথা কয়, ইচ্ছাকৃত মানুষকে কষ্ট দাও, এটাও তো মেন্টালি সমস্যা। ওর কথা কয়। উৎসব করে আসছিলাম। हर के रादर बाग दीदम मस्त बूदो बेखबर, हर के रादर बाग दीदम मस्त बूदो बेखबर, बाग मस्तो जाग मस्तो गुंचाए गुलजार मस्त, बाग मस्तो जाग मस्तो गुंचाए गुलजार मस्त। একটা লোক দাঁড়াইয়া স্লোগান দেয় আর কয় মেন্টালি সমস্যা। আমি বলবো সারা দুনিয়ার প্রত্যেকটা মানুষের মেন্টালি সমস্যা। কেউ টাকার জন্য পাগল, কথা কয় না, কেউ ক্ষমতার জন্য পাগল, কেউ ক্ষমতায় থাকার জন্য পাগল, কেউ ক্ষমতায় যাওয়ার জন্য পাগল, কেউ মেহমান আইসা মেহমানকে আইনা মেহমানকে কষ্ট দেওয়ার জন্য পাগল, কেউ মক্কা যাওয়ার জন্য পাগল, কেউ মদিনা যাওয়ার জন্য পাগল, কেউ আল্লাহর আরশে পৌঁছার জন্য পাগল। সবার তো মেন্টালি সমস্যা। বুঝেন কথা? ওয়াজ বুঝেন? সবাই পাগল। কথা কয়, এই তো দোকানদারি নিয়ে পাগল হওয়ার কারণেই তো আজান দেওয়ার সময় দোকান খোলা রাখে, এই দোকান নিয়ে পাগল। আর কেউ আছে ইউটিউব নিয়ে পাগল, কথা কয় না, যত নিষেধ করি সেইটা করবেই, তা পাগল। আমার পাগলামি তো আমি কিছুক্ষণ দমাইছি। এটাকেই বুজুর্গ বলছেন, হার কে রাদার বাগ দিদম মস্ত বুদো বেখবর, বাগে মস্ত জাগে মস্ত গুঞ্চায়ে গুলজারে মস্ত।
এই সূরার মধ্যে মূল হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। কি দিয়েছেন? কে? কথা বলে না কে? কি সান্ত্বনা? এটা তো পরে মাঝখান দিয়ে একটু বলি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেগুলারে আল্লাহ নিয়ে গেলেন কেন? মেয়েগুলারে নিলেন না, ছেলেগুলারে নিলেন কেন? হিব্রু হাদিস উম্মাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আসলে নেতার ঘর নেতা, নেতার ঘর ব্যবসায়ীর ঘরে ব্যবসা হয়, ব্যবসায়ী হয়, সাধারণত বেশ কম হয় না। চোরের ঘরে চোর, কথা কয় জানি, রাজনীতিবিদের ঘরে নাস্তিকের ঘরে, বুঝতেছেন নি আপনার কথা? বুজুর্গের ঘরে খুব বেশি একটা বেশ কম না। দেখেন না আপনারা বুখারী শরীফের মধ্যে আছে আল করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম, খুব কমে বেশ কম হয়। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি ছেলেবেলে এগুলো এরকম ওই লাইনে। গৌর পরিষদ হুজুরের ছেলেবেলেরা মোটামুটি এই লাইনে, শাইখে কুইয়ের ছেলে, শাইখে কাদিয়ার ছেলে এই লাইনে। লন্ডনের বলা লন্ডনী, কথা কয় না, যে লাইনের বলা মানে এই লাইনে। ফিরির ঘরে বলাবান পরে ফির না হইলে ফির জানা। কি ভাই কথা আপনারা বুঝতেছেন? কথা ঠান্ডা মাথা বুঝবেন। আমি গরমের ভিতরে কিন্তু ঠান্ডা হজম করতেছি, আমি অনেকটা হজম হয়ে গেছে। এখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কি জমিনে আর কোন নতুন নবী আসবে? কথা কয় না, আসবে নাকি? আসবে। এখন মুশকিল হলো হুজুরের ছেলেগুলো যদি আল্লাহ জীবিত রাখে বা জীবিত থাকে, কেউ যদি নাকি এদেরকে ফুসিং দেয় যে কি তোমার বাপ নবী ছিল, তুমি কোন আমি নবী, তখন হুজুরের ঘরের মধ্যে হুজুরের খতম নবুয়তের বিরুদ্ধে লোক দাঁড়ায় যায়। কথা কয় না? ইদানিং শুনতে আছি এই দেশের এক বড় হুজুরের ফোলা বড় হুজুরের বিরুদ্ধে বক্তব্য রাখে। শুনছি এর, আমি দেখি না, ইউটিউবের মধ্যে আসে, বাপে কয় একরকম, ছেলে কয় আরেক রকম। মানুষ এগুলো নিয়ে হাসাহাসি করে। যেহেতু আমি নাম বলি নাই, আপনারা কারো ব্যাপারে মন্তব্য করার ঠিক হবে, আর আমি বললে হবে কি জামিলার দরকারটা কি? আমার বক্তব্য হইল ফিরির ঘরে ফির, সোরের ঘরে সোর। এক ঘটনা খেয়াল হয়েছে, শুনলাম এর বাবা ছিল সোর। ওস্তাদে বলছে তোমরা যারা আমার কাছে পড়ালেখা করছো প্রত্যেকে তার বাপের পেশার উপরে আমল করবে, বাপের যে পেশা তুমিও সেই পেশার উপরে আমল করবে। তখন ওই ছেলে আইসা তার মারা জিজ্ঞাসা, মা আমার আব্বার পেশা কি ছিল? কি লেগে রে বাবা? কয় না, আমার ওস্তাদে বলছে প্রত্যেকে তার বাপের পেশার উপরে আমল করবে, বাকি আল্লাহর ভয় যেন দিলের মধ্যে থাকে। কার ভয়? এখন মায় বলতেছে তোর বাপের পেশাতে ছিল চুরি, ছেলে বলতেছে অসুবিধা, আমি চুরি করুক, বাকি আল্লাহর ভয় থাকবে। কার ভয়? চুরির ভিতরেও কার ভয়? কথা বুঝতেছেন আপনারা? চুরির ভিতরেও কার ভয়? এখন সে চুরি করার জন্য আল্লাহর ভয় থাকবে।
চুরি করার জন্য এক বাড়িতে ডুববে নিয়ত করছে, পরে খেয়াল হয়েছে এটাতে এতিমের বাড়ি। হাসিন না, হাসিন হাসিন না, ঠান্ডা মাথায় কতক্ষণ কথা বল। তো এখন তার ভিতরে আল্লাহর ভয় ঢুকছে যে আমি এতিমের বাড়িতে চুরি করব, এটা তো হইল না। এতিমের বাড়িতে তো চুরি করবে না, এতিমের জিম্মেদারি নিবে, এতিমের লালন পালন করবে। আনা ওয়া কাফিরুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ ওয়া আশারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাবা ওয়াল ওয়াসতা। আমি আর এতিমের জিম্মেদার, জান্নাতে এত কাছাকাছি। হুজুর বলছেন এতিমের মাথায় হাত দিলে যতগুলো চুল হাতের নিচে পড়বে সেই পরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। এই বয়সে আর এতিমের বাড়িতে চুরি করার জন্য ঢুকে নেই। বলেন আমাদের দেশের যারা নাকি চোর আছে, যারা চোর আছে, এরা কি এতিম মিসকিনের হক নষ্ট করে না? আরে কথা কয় না? এরা মনে করে এরা আমাদের খাওয়ায়, হেগে উসিলে আমরা খাই, কিন্তু রসুলের বক্তব্য অনুযায়ী ওরা আমাকে উসিলে খায়। আরে রসুলের দরবারে এক সাহাবী আইসা তার ভাইয়ের বিরুদ্ধে নালিশ দেয়, হুজুর আমার ভাই কেবল আপনার এখানে বসে থেকে আপনার বয়ান শুনে দাওয়াত তাবলীগের কাজ করে, আর আমি সংসারের লেগে কত কষ্ট করি। হুজুর বলছেন ছাগল, তুই মনে করছিস তোর কারণে হে খায় না, হের কারণে তুই খাস। আমাদের দেশের নেতারা মনে করে ওদের কারণে আমরা খাই না, সমাজের গরিবদের বরকতে এরা খায়। আমার আওয়াজ আপনারা বুঝেন? বুঝেন? কে কে বুঝেন? আদরে দেখান। তুমি বুঝো না? এদের মাইন্ডে লাগছে, মাইন্ডের তো আমার মাইন্ড বড়, তো আমার মাইন্ড অনেক বড়, তো ওরে বলে অনেক কিছু এর মাইন্ডে লাগছে, আমি বুঝতে আসি। ওলামায়ে কেরামের বিরুদ্ধে মাইন্ডে গেলে ওর মাইন্ড ফেটে যাবে, এটা সাংঘাতিক জিনিস। কোন সময় কোন আলেমের বিরুদ্ধে মাইন্ড করবে না, এটা আল্লাহর বান্দা। কার বান্দা? তুমি কবে তুমি তো আল্লাহর বান্দা, বুঝি তো তুমিও আল্লাহর বান্দা। সব আওয়ামী লীগের কি এক নেই? হ্যাঁ, সবাই আওয়ামী লীগ করে, সব আওয়ামী লীগের প্রধানমন্ত্রী প্রিয় নাকি? মৌলবি মৌলবি। ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। قيل من يا رسول الله قال الذي لا يامن جاره بوائقه। আল্লাহ রাসূল বলেন আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম সে মুমিন না। হুজুর সাহাবায়ে কেরাম বলছেন হুজুর কার কথা বলছেন? যার প্রতিবেশী তার থেকে নিরাপদ না সে মুমিন না। তাহলে আমি প্রতিবেশীর বাসায় চুরি করলে তো তাকে আমি কষ্ট দিলাম, এটা তো তাকওয়ার পরিপন্থী। পরে এটাও বাদ দিছে, তাকওয়ার খেলাফ। কিসের খেলাফ? তাকওয়ার খেলাফ। পরে ঢুকছে এক ডিপার্টমেন্টাল স্টোরে, বহুত বড় দোকান। এখন ঢুকার পরে তার মাথায় ঢুকছে এই যে এত বড় দোকানদারি, দোকান করে এই তালিকাতে খুলে দেখলো যে 6 বছর হলো দোকান শুরু করছে, যাকাত দিছিনি। আমি যদি এখান থেকে চুরি করি তো যাকাত যদি দিয়া না থাকে তো বরকত হবে না। যাকাতের মাল খাইলাম, তাকওয়ার খেলাফ। চোরে কয় যাকাতের মাল খাইলাম, তাকওয়ার খেলাফ। হাকিমুল উম্মত তানবীর কিতাবে আছে একজনের মুজ বড় বড়, আরেকজনকে কয় আমার মুজগুলো এমনি দরকার। কি লেগে রে? কয় যে আমি মদ খামো, মদ। মুজ ভিজাইয়া মদ খাইয়া খাওয়া মাকরুহ, বুঝে না? মুজ ভিজাইয়া মদ খাওয়া কি ওই পানি খাওয়া মাকরুহ। দেখছি নি খাইব মদ আর মাকরুহ হিসাব এত করবো চুরি আর হিসাব করে যাকাত দিছি নি, কিন্তু তাকওয়ার কারণে। এটা কিসের কারণে বলেন না? কিসের কারণে? সারা রাত ধরে হিসাব করার পরে বাইর করছে যে 6 বছরের যাকাত দেয় না, এগুলা যাকাতের মাল, এগুলা মূল মাল।
আজানের সময় হয়ে গেছে, ফজরের নামাজের সময় দিছে, যা আল্লাহর ভয়ের থেকে আজান দিছে। দোকানের ভিতরে আল্লাহর ভয়ের থেকে আজান দিছে। কথা বুঝেন? বুঝছেন? আচ্ছা বলেন, একটা চোর যদি নাকি চুরি করতে গিয়ে আজান দেয় আর মালিকে যদি শুনে, এতে চোর মনে করবো না অন্য কিছু মনে করবো? হ্যাঁ, ভয়ঙ্কর কিছু মনে করবো না? ভয়ঙ্কর মনে করছে যে মনে দেও দানব হবে। ওই বেটা উকি ঝুঁকি মারে। ঢাকায় আইনা নামাজ পড়াইছে, নামাজ নিজেও পড়লো, মালিকও পড়লো। এখন মালিকে পরে জিজ্ঞেস করে, বাবা তোমার পরিচয়টা কি? সুরে রে। মালিকে কয় বাবা। সুরের মালিকে কি কয়? আপনাকে সিলেটে আছে কিনা আমার জানা নাই। এরম মোস্ট বড় টড় দেখলে, জট টট দেখলে বাবা কর না আপনারা? আরে তোরা না বন্ড কস বেটা। মাক্কা বন্ড তো ঠিকই আছে, কিন্তু সবাই কি বন্ড কয়? হ্যাঁ, বাবা আপনার পরিচয় কি? সোরে কয় আমার পরিচয় হলো আমি সোরের ঘরে সোর। ঘুমাইন না, ঘুমাইন না, ঘুমাইন না। আপনারা তো আমার জার্নির ইতিহাস জানেন না, আমি কিভাবে আল্লাহ আমার আনছেন জানেন না তো। জাগাত বসে বসে কেউ দেখে। গতকালকে রাজশাহী গেছি, রাজশাহী থেকে আল্লাহ আনছেন আজকে ঢাকা এয়ারপোর্ট। ঢাকা এয়ারপোর্ট থেকে নাইমা আবার আপনাদের উসমানী এয়ারপোর্টে আন্তর্জাতিক বিমানবন্দরে আসলেন। এইভাবে সফর চলছে। আর আপনারা করছেন লোকাল বাসের টিকিট। খেয়াল রেখে কই যে আমি সুরের ঘরে, সুরের ঘরে এইখান থেকে কথাটা খেয়াল হয়েছে। সুরের ঘরে সুর হয়, ফিরের ঘরে ফির হয়, মুহাদ্দিসের ঘরে মুহাদ্দিস হয়, রাজনীতিবিদের ঘরে রাজনীতিবিদ হয়। কথা কয় না? পরে কি করছে ঘটনা এটা কই আলে। ওই বেচারা ইয়া তার বিবির সাথে কয় যে বাবা একটু বসো আমি আসি। ঠিক আছে যাও। বিবির কাছে কয়, বিবি আমার তো ছেলে নেই, আমাকে একটা মেয়ে দিয়েছেন আল্লাহ আমাদেরকে, একটা মুত্তাকি ছেলের কাছে মেয়েটা বিবাহ দিব নিয়ত করছি, পাই না। সুরের বেশে আল্লাহ একটা তাকওয়াওয়ালা ছেলে পাঠিয়ে দিয়েছে। তুমি যদি বলো এই ছেলেটার কাছে মেয়েটা বিবাহ দিব। পরে স্বামী স্ত্রী দুজন সিদ্ধান্ত নিয়ে এই ছেলের কাছে মেয়েকে বিবাহ দিয়েছে। ব্যবসায়িক পার্টনার হয়ে গেছে। এটাকে বলে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কথা বুঝতেছেন আপনারা? তো সুরের ঘরে সুর, ডাকাতের ঘরে ডাকাত, রাজনীতিবিদের ঘরে রাজনীতিবিদ, ব্যবসায়ীর ঘরে ব্যবসায়ী, সেনা অফিসারের ঘরে সেনা অফিসার, এইভাবে চলছে। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে যদি জীবিত থাকতো, তো যদি খোদা না করুক নবুয়তের দাবি করত, হুজুরের খতমে নবুয়তের দুশমন হুজুরের ঘরের থেকে সৃষ্টি। এই জন্য হিব্রু হাদিল উম্মাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই জন্যই অনেক কারণের এক কারণ এটাও যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেগুলোকে আল্লাহ নিয়ে গেছে। কিন্তু ইসলাম শেষ হয়ে যাবে না সামান্য কিছু নিয়ে। আল্লাহ অনেক বেশি হুজুরকে দান করছেন, বলছেন আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। কি দান করেছি? কাউসার। কাউসারের হাউজে কাউসার অর্থ আপনারা সবাই জানেন, এটা আমার বলার দরকার নাই। কাউসারের এক অর্থ হইল রাসূল আমি আপনাকে কোরআন শরীফ দান করেছি। আবু হাইয়ান আনদালুসি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর আল বাহরুল মুহীতের মধ্যে আল কাউসারের 26টা অর্থ লিখছে, তার মধ্যে একটা হলো কোরআন শরীফ। আমি আপনাকে কোরআন শরীফ দান করেছি। আপনার ছেলেগুলো আমি নিছি, এতে কিছু আসা যায় না, আপনাকে আমি কোরআন শরীফ দান করেছি।
এ ভাই আমরা কোরআন শরীফ পাইয়া খুশি না বেজার? বলেন না খুশি না বেজার? রাসূল আমি আপনাকে কোরআন শরীফ দান। হ্যাঁ, কোরআন যে কি দামি জিনিস। আ কিতাবে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, হরফে উরা রায়ব নাই তবদীল নাই, মানা শর্মিন্দে তাবিল নাই, নুসখায়ে তাকবীন উসরারে হায়াত, বেসুবাত আজ কুওয়াত শগীরত সুবাত, नौए इंसारा पयामे आखिरी, हामिले रहमतुल लिल आलमीन। दोस्तरा কোরআন বড় দামি জিনিস, বলেন। আরে কোরআনের শুধু একটা আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি ফেরাউনকে ধরেন না। আল্লাহ বলছেন কেমনে ধরতাম, ফেরাউন তো খোদাই দাবি করার পূর্বে তার রাজপ্রাসাদের শাহী গেটে আমার নাম লিখে রাখছে, বিসমিল্লাহির রহমানির রহিম লিখে রাখছে, আমি তারা ধরি কেমনে? এই জন্য বিসমিল্লাহর বাউন্ডারি থেকে বাইরে হওয়ার আগ পর্যন্ত তারা আমি ধরতে আসি না। দোস্তরা আসলে আজকে আর কথা বলা যাবে না। আল্লাহ আমাদেরকে কোরআন শরীফ দান করেছেন, রাসূলকে কোরআন শরীফ দান করেছেন, হাউজে কাউসার দান করেছেন, খতমে নবুয়ত দান করেছেন, হুজুরকে আল্লাহ বিশাল উম্মতের বহর দান করেছেন। এটা হুজুরকে আল্লাহ সান্ত্বনা দান করেছেন এই সূরার মধ্যে। আমরা যেহেতু হুজুরের উম্মত, এই সান্ত্বনার মালিক আমরা। যেই পরিমাণ আল্লাহ আমাদেরকে শুনাইলেন, এই পরিমাণের উপর আল্লাহ আমাদেরকে আজকে খুশি থাকার, রাজি থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।